আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আজকে যে সমস্ত স্টকগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু আমরা পরশুদিন থেকে লক্ষ্য করব, কারণ কালকে তো মার্কেট অফ আছে 2 অক্টোবর। অবশ্য কালকে মহালয়াও আছে, তো আপনারা সকাল সকাল উঠে মহালয়া শুনবেন সকলে। তো যেটা বলছিলাম যে এই সমস্ত স্টকগুলো কিন্তু তাহলে পরশুদিন থেকে আমরা ওয়াচ করতে থাকবো। অবশ্য আগামী কালকেও কিছু স্টক নিয়ে আমি আরো একটা ভিডিও করব। তো দুদিনের স্টকগুলোকে আপনারা ওয়াচ লিস্টে রেখে নিজেরা অ্যানালিসিস করে দেখে তারপরে ডিসিশন নেবেন। আর বেশি কথা বলবো না, চলুন আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকের সুইং ট্রেডিং অ্যানালিসিস শুরু করি। সবার প্রথমেই আমরা ডিসকাশন শুরু করব দীপক নাইট্রাইট স্টকটা নিয়ে। এই দীপক নাইট্রাইট আর আমি লাস্টে আরো একটা স্টক নিয়ে বলবো। এই দুটো কোম্পানি বলতে পারেন আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টক। সে আপনি সুইং ট্রেডিং বলুন বা লং টার্মের জন্যও বলুন, এই স্টক দুটো আপনারা পোর্টফোলিওতেও রাখতে পারেন। তবে যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট পারপাসে স্টক দুটো হোল্ড করবেন, তাদের এখন না নিয়ে আমি বলবো যে যখন প্রচন্ড ডিপ আসবে তখন, কারণ আমারও অনেক নিচে থেকে বাই করা আছে, তো এখন তো একদম হাই আছে। তো এখন না করে আপনারা লক্ষ্য রাখবেন যখন মার্কেটে কোনো ক্র্যাশ আসবে এই স্টক দুটোতে এন্ট্রি করতে পারেন। যাই হোক, এখন দীপক নাইট্রাইটের কারেন্ট প্রাইস চলছে 2956 সামথিং। আর চার্টটা দেখে আপনারা বুঝতেই পারছেন, এক তো হচ্ছে এটা ডিসেন্ডিং প্যাটার্ন বানিয়েছে, সেকেন্ড হচ্ছে একটা শুধুমাত্র ট্রেন্ড লাইন ব্রেকআউটও বলতে পারেন, যেহেতু এখানে ব্রেকআউট করেছে। খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়ে এখানে ব্রেকআউট করেছে দেখতে পাচ্ছেন আজকে। তো আমরা চাইলে ইমিডিয়েট এন্ট্রি করতে পারি, তার আগে বলবো আপনারা নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, ঠিক আছে। আর আমরা স্টপ লসের এরিয়া মার্ক করেছি, এই যে রেড এরিয়াটা মোটামুটি ধরে রাখুন 2780 নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আশা করছি দারুণ মুভমেন্ট আসবে। এই স্টকটার প্রতি আমার অলওয়েজ একটা আলাদা এক্সপেকটেশন থাকে, তো এবারও রয়েছে। খুব সুন্দর মুভমেন্ট এক্সপেক্ট করছি আমি। মিনিমাম 4000 এর লেভেল আমি এক্সপেক্ট করব, তবে হয়তো একটু টাইম লাগতে পারে, কারণ অনেক কিছু মার্কেট সিচুয়েশনের উপরেও ডিপেন্ড করবে। যাই হোক, তো অবশ্যই আপনারা ওয়াচ লিস্টে রাখবেন স্টকটি, ঠিক আছে। চলুন নেক্সট স্টকে যাই। আমাদের নেক্সট স্টক হচ্ছে IIFL সিকিউরিটিজ। এটাও খুব সুন্দর একটা স্টক এবং দারুণ ভলিউমের সঙ্গে ব্রেকআউট করে ক্লোজিংও দিয়ে দিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন ক্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 378 সামথিং, আর আমাদের রেসিস্ট্যান্স জোন ছিল এই 348 মতো। টার্গেট আর স্টপ লস বলার আগে আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট যে আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটা লাইক সাবস্ক্রাইব করাটা আমার কাছে অনেক বড় কিছু পাওয়া, যেটাতে আমাকে প্রচন্ড মোটিভেট করবে প্রত্যেক দিন এই সুইং ট্রেডিং এর ভিডিওগুলো বানাতে। আর আপনারা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাতে প্রত্যেক দিন আমি যখন সন্ধে 8টা সাড়ে 8টার দিকে ভিডিওগুলো পাবলিশ করব আপনারা নোটিফিকেশন পাবেন। চলুন এবার মেন কন্টেন্টে ফিরে যাই। IIFL সিকিউরিটিজের জন্য আমরা অবশ্যই এসএল ট্রেল করব। মোটামুটি এক্সপেক্টেড টার্গেট 500-র কাছাকাছি। আর স্টপ লস লেভেল তো দেখতেই পাচ্ছেন, এই রেড জোনটার নিচে মানে 287-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর এত সুন্দর ক্যান্ডেল প্লাস ভলিউমটাও সুন্দর বানিয়েছে যখন, আশা করছি খুব ভালো মুভমেন্ট আসবে। প্লাস এখানে একটা আঁকা বাঁকা হলেও ডব্লিউ প্যাটার্নের মতোও প্যাটার্ন বানিয়েছে। যাই হোক, সেটাকে অতটা প্রায়োরিটি দেব না, আমরা মেন প্রায়োরিটি দেবো এই রেসিস্টেন্স জোন আর এই সাপোর্ট জোনটাকে। তো এটাকেও আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, আশা করছি খুব সুন্দর মুভমেন্ট পাবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে পলিক্যাব, যেটা একটু আগে বলছিলাম যে দীপক নাইট্রাইট আর এই পলিক্যাব, এই দুটো স্টকই আমার কাছে দুর্দান্ত স্টক। সে আপনি সুইং ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট পারপাস বলুন, এই দুটোর ক্ষেত্রেই বলবো আপনারা লং টার্মের জন্য রাখতে পারেন, কিন্তু এখন নয়, কারণ দুটো স্টকই কিন্তু এখন নতুন এন্ট্রি করবেন না। কারণ হচ্ছে একদম হাইতে চলছে। যখন কোনো ছোটখাটো রিজনে বা গ্লোবাল নিউজের জন্য স্টক দুটিতে যদি কখনো দেখেন যে প্রচুর কারেকশন হচ্ছে বা ডাউনফল
ফল হয়েছে। মেনলি চেষ্টা করবেন অনেক নিচের লেভেলে যদি পাওয়া যায় তখন বাই করার। যাই হোক, এবার মেন ডিসকাশনে ফিরে আসি। বাকি দুটো স্টকের মতো কিন্তু এখনো ব্রেকআউট করেনি, এটা জাস্ট 1-2 পয়েন্টের জন্য ক্লোজিংটা নিচে হয়ে গেছে। তো আমি এটাকে ব্রেকআউট হিসেবেই কনসিডার করব, কারণ ক্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তবে ড্রব্যাক যেটা হচ্ছে ভলিউমটা একদমই লো, যদিও বা এই প্রিভিয়াস ভলিউমের থেকে হাই আছে, তবে খুবই হাই চান্স যে নেক্সট সেশনে এটা গ্যাপ আপ খুলতে পারে। যদি খুব বড় গ্যাপ আপ হয়ে যায় আমরা অ্যাভয়েড করব, কিন্তু যদি মোটামুটি কাছাকাছি থাকে এন্ট্রি করতে পারেন। তবে আপনারা এন্ট্রি করার আগে নিজেরা অ্যানালিসিস করে দেখবেন, ডে টাইম ফ্রেম বলুন, উইকলি বলুন, মান্থলি বলুন, সমস্ত টাইম ফ্রেমে চেক করে চাইলে আপনি ফান্ডামেন্টালও দেখতে পারেন, দেখে দেন এন্ট্রি করতে পারেন। যারা বেশি দিনের জন্য সুইং ট্রেডিং করেন তারা কিন্তু ফান্ডামেন্টালটাও একটু দেখবেন, কবে কি এর আর্নিং রিপোর্ট আছে, কোনো নিউজ আছে কিনা, রেজাল্ট কিরকম কি কখন ছিল, এগুলোও দেখতে পারেন। আমি চাইলে সমস্ত কিছু কভার করতে পারি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান যে বড় ভিডিও হোক, এর বাকি জিনিসগুলো কিছু কিছু যেগুলো ফান্ডামেন্টালের খুবই এসেনশিয়াল সেগুলোও কভার করতে, তো কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম থেকে অ্যাড করব। আর এর বাকি ডিটেলস বলতে এখন যেমন এর কারেন্ট প্রাইস দেখছেন 7,326 সামথিং। তো নেক্সট সেশনে এই গ্রিন লেভেলের উপরে বা আজকের ক্লোজিং এর উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে আমরা এন্ট্রি করতে পারি। তবে আমাদের স্টপ লস লেভেলটা এই রেড জোনটা দেখতেই পাচ্ছেন, 6,200-র নিচে যদি ডে ক্যান্ডেল ক্লোজ করে আমরা এক্সিট করব। মেবি অনেকের মনে হতে পারে এসএলটা একটু বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা বড় হলেও এই জায়গাটাই এসএলটা রাখাই ঠিক হবে, কারণ এর টার্গেটটাও আমি অনেক বড় এক্সপেক্ট করছি। মোটামুটি ধরে নিন ফার্স্ট টার্গেট 9,000, সেকেন্ড টার্গেট বা ফাইনাল টার্গেট 10,000-এর কাছাকাছি, মানে 10,000-এর কিছুটা আগেই বুক করে নেবেন। ধরে নিন 9,800 এইরকম লেভেলে, ঠিক আছে। আর তবুও যারা স্টপ লস ছোট করতে চাইছেন এখানে ফিব মার্ক করে এই লেভেলটা করতে পারেন, বা এই যে ক্যান্ডেলটা দেখছেন এই ক্যান্ডেলটার নিচেও স্টপ লস রাখতে পারেন, ঠিক আছে। আর আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, আপনারা যদি লাইক করতে বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ আপনারা লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। 2 hours later. আরও একটা জিনিস আপনাদেরকে IIFL সিকিউরিটিজ স্টকটার সম্পর্কে বলতে ভুলে গেছি, অনেকে হয়তো বুঝেই গেছেন। গত ফ্রাইডে যে আমি স্ট্র্যাটেজিটা পাবলিশ করেছিলাম, টিবিডি স্ট্র্যাটেজি, ওটা অনুযায়ী কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়েছে। অবশ্য কিছুদিন আগেই অ্যাক্টিভেট হয়ে গেছিল। তো যারা এই স্ট্র্যাটেজি ফলো করবেন ভাবছেন, তারা এই স্ট্র্যাটেজি ফলো করেও এসএল ট্রেল বা টার্গেট বুক করতে পারেন। আর যারা এখনো স্ট্র্যাটেজিটা দেখেননি, প্লিজ আপনারা চ্যানেলে গিয়ে লাস্ট ফ্রাইডের যে দেখবেন টিবিডি স্ট্র্যাটেজি বলে ওই স্ট্র্যাটেজিটা দেখে নেবেন। খুব সুন্দর স্ট্র্যাটেজি, খুব সহজে 1:2 প্রফিট বুক করতে পারবেন। অ্যাকুরেসি খুব ভালো, তবে হ্যাঁ 100% অ্যাকিউরেসি হয়তো হবে না, বাট খুব ভালো অ্যাকিউরেসি। আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন নিশ্চয়ই ওই ভিডিওর যে স্ট্র্যাটেজিটা কেমন লাগলো, বা যারা ব্যাক টেস্ট করেছেন তাতে কি রেজাল্ট দেখছেন সেটাও লিখবেন। আর এই স্ট্র্যাটেজি অনুযায়ী বলতে গেলে, যেহেতু দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলে স্ট্র্যাটেজি অ্যাক্টিভেট হয়েছে, তো আমাদের স্টপ লস কিন্তু প্রিভিয়াস সুইং যেটা এই ক্যান্ডেলের নিচে থাকবে। তো এই সুইংটা কিন্তু এই ক্যান্ডেলের থেকে উপরে ক্লোজ হয়েছে, তো এটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা এই সুইংটাকে স্টপ লস হিসেবে মার্ক করব, মানে এই লেভেলটা, ঠিক আছে। যদি 1 ডে ক্যান্ডেল ওর নিচে ক্লোজ করে তাহলে স্টপ লস নিতে হবে, আদারওয়াইজ আমরা এই স্টপ লস মার্ক থেকে এই এন্ট্রি ক্যান্ডেল এখানে লং পজিশন লাগাবো, লাগিয়ে 1:2 এর জন্য ওয়েট করব। প্রথমে তো 1:1 এর জন্য, দেন যখন 1:2 দেবে যেমন স্ট্র্যাটেজিতে বলা আছে। যাই হোক, তো এই ছিল আজকের সুইং ট্রেডিং অ্যানালিসিস। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা লাইক করতে ভুলে গেছেন বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ করে দেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।